আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা। বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে যাত্রী ভর্তি বাসে আগুন, আতঙ্ক। ছবি দেখাবো আপনাদের। দ্বিতীয় হুগলি ব্রিজে বাসে আগুন, দেখুন সেই ছবি। अभी बस करेगा। वो क्या टायर में हुआ है? हाँ, टायर में आग लग गया। फैन नहीं। चलो 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 भागो 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 भागो। যে ছবি আপনাদের দেখাচ্ছি, যাত্রী ভর্তি ছিল বাস, এমনটাই জানা যাচ্ছে। যাত্রী ভর্তি বাসে আগুন, আতঙ্ক। ছবি দেখাচ্ছি আপনাদের দ্বিতীয় হুগলি ব্রিজ, সেখানেই বাসে আগুন। আরো ডিটেল জানার চেষ্টা করব। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, যে ছবি আমরা দেখছি ভয়াবহ, কতজন যাত্রী ভিতরে ছিলেন, কিভাবে এই ঘটনা ঘটলো, কিভাবে আগুন লাগলো বাসে? দেখো, আমরা মূলত জানতে পারি যে এই সময় অর্থাৎ রাতের দিকে যে কোনো বাসেই কিন্তু আমরা জানি যাত্রী অনেক পরিমাণে যাত্রী থাকে এবং সেই কলকাতা থেকে হাওড়ার দিকে অর্থাৎ যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর সাঁতরাগাছির দিকে যাচ্ছিল সেই বাসটি, সেইখানে কিন্তু দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার পর একেবারেই ব্রিজে ওঠার পর সেখানে হঠাৎ করে ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা হয় এবং ইঞ্জিন বেরোতে যখন ধোঁয়া বেরোয় তখনই চালকের সতর্কতায় কিন্তু বারবার করে যাত্রীদের যে ঘোষণা করা হয় তারা যেন বের পড়ে এবং যাত্রীদের তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং তারপর দাউ দাউ করে জ্বলতে থাকে দ্বিতীয় হুগলি সেতুর ওপর এই যাত্রী বোঝাই বাসটি। তবে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর কোনো যাত্রী হতাহতের বা আহতের কোনো খবর এখনো তারা পায়নি। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলকে ডাকা হয়েছে। দমকলের ইঞ্জিন পৌঁছলে আগুন নিয়ন্ত্রণে এলে কিন্তু পুরো বিষয়টি জানা যাবে। তবে কলকাতা থেকে হাওড়ামুখী যে দ্বিতীয় হুগলি সেতুর পথ তা কার্যত বন্ধ হয়ে গেছে। একটা বিষয় জানতে চাইবো দেবাশিস, যে কোন রুটের বাস ছিল এটা? এখনো পর্যন্ত যেভাবে দাউ দাউ করে আগুন লেগে যায়, ফলে কোন রুটের বাস, সরকারি বাস না বেসরকারি বাস, তা কার্যত ঠাউর করতে পারছে না পুলিশ প্রশাসন। তারা দাবি করছে যে আগে আগুন নেভাতে হবে, আগুন নেভানোর পরে কিন্তু পরিষ্কার হবে। তবে যাত্রীদের কলকাতার দিকে যেহেতু তারা পৌঁছেছে, অর্থাৎ যারা নেবে কিন্তু কলকাতার দিকে তারা কিন্তু গাইড করে তাদেরকে দাঁড় করানো হয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা, আগুন নেভানোর কাজ শুরু করা হয়েছে। পুলিশের তরফ থেকে দমকলকে সেখানে পৌঁছানো হচ্ছে। তবে পুলিশের তরফ থেকে কোন রুটের বাস, সরকারি বাস না বেসরকারি বাস, তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি। তবে যাত্রীরা অর্থাৎ বাসের যে ড্রাইভার ছিল, চালক ছিল, তারা দাবি করেছেন যে সকল যাত্রী তারা নামতে সক্ষম হয়েছেন, ফলে যাত্রীদের কোনো হতাহতের বা বাস চালক বা বাস কর্মী তারা কেউ আহত হয়নি বলে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। দমকলের প্রায় 2টি ইঞ্জিন ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছে হাওড়া থেকে এবং কলকাতা থেকেও একাধিক। এখন কি পরিস্থিতি সেখানে? দেখো, এখনো পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে এবং শুধু এই নয় যে কলকাতা এবং হাওড়ার বিচ্ছিন্ন বিভিন্ন দূর দূর থেকে দেখা যাচ্ছে কালো ধোঁয়া, তা কিন্তু কার্যত আকাশ ছেয়েছে। ফলে এই যে পুরো বাস কার্যত পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। নতুন করে বাসে যদি কোনো কেউ থেকে থাকে তাহলে কিন্তু তাকে জীবিত পাওয়া একেবারে অসম্ভব। তবে চালক এবং বাস কর্মীদের তরফ থেকে, যাত্রীদের তরফ থেকে বলা হয়েছে প্রত্যেক যাত্রী নাকি বাস থেকে নামতে সক্ষম হয়েছে। তবে পুলিশের তরফ থেকে আগুন যতক্ষণ না নেভানো হয়, পুলিশের তরফ থেকে পরিষ্কারভাবে কিছু জানানো যাচ্ছে না। ইতিমধ্যেই চালককে এবং বাস কর্মীদের তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাস চালক এবং কর্মীরা তারা কিন্তু প্রাথমিকভাবে যেটা জানিয়েছে যে ইঞ্জিন থেকে প্রথমে ধোঁয়া বেরোয়, তখনই তারা সতর্ক হয়। অবশ্যই আমাদের নজর থাকবে। তবে কোনো আহত হওয়ার খবর নেই। চালক, যাত্রীরা যারা ছিলেন প্রত্যেকেই নামতে সক্ষম হয়েছে। তবে এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনাস্থলে পৌঁছচ্ছে দমকলের 2টি ইঞ্জিন।